আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট অর্থাৎ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ অ্যামাজন প্রফেশনাল এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কিভাবে আপনি তৈরি করতে পারেন। সো আপনার যদি এলএলসি এবং এভরিথিং ডকুমেন্ট ওকে থাকে তাহলে আপনি কিভাবে আপনার এলএলসির ইনফরমেশন দিয়ে অ্যামাজনে একটি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো দেখেন আমি ফুল ইউটিউব অ্যানালাইজ করলাম, এইরকম একটাও ফুল ইনফরমেশনের ভিডিও না, এই যে আসলে কীভাবে মানুষ অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি করবে, যেগুলো আছে এগুলো সব ওল্ড। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করব যে আসলে কীভাবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। সো যখন আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন এটা ড্যাশবোর্ড একজ্যাক্ট ওই রকমভাবেই শো হবে। সো আপনাকে সঠিকভাবে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি সুতা পরিমাণ ওই জায়গায় ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে না এবং আপনার ফুল ইনফরমেশন অ্যামাজনের কাছে চলে যাবে। এই ইনফরমেশন দিয়ে আপনি আর নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, অনেক বড় ধরনের প্রবলেমে ফেসে যাবেন। সো যখনই আপনি অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে আসবেন আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন। সো আপনি যদি এটা থিঙ্ক করেন যে আমি একা একা পারবো না, সেক্ষেত্রে আপনি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে এই কাজটা করিয়ে নেবেন। কেননা যদি নিজে নিজে করতে আসেন আর না পারেন তাহলে অনেক চরম লেভেলের প্রবলেমে পড়বেন আর জীবনে কোনো দিন অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি হবে না। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে আসলে কীভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্রফেশনাল এবং ইন্ডিভিজুয়াল। সো ওই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কোনো এলএলসি প্রোভাইডারের কাছ থেকে এলএলসি সার্ভিসটা নিয়ে থাকেন তাহলে সে আপনার হয়ে এলএলসি তৈরি করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবে, সাথে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করে দিবে। সো দেখেন অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এত ইজি কাজ না, এটা অনেক টাফ একটা সাবজেক্ট। সো আপনাদের বেসিক যেই ডকুমেন্টগুলো প্রয়োজন আমি ওই ডকুমেন্টগুলো প্রথমত বলবো। প্রথমত আপনাদের একটা ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। আপনি চাইলে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও সাইন আপ করতে পারবেন, আবার আপনি পাসপোর্ট দিয়েও সাইন আপ করতে পারবেন, দুইটা দিয়েই সাইন আপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সেকেন্ড যেটা লাগবে আপনার সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে? আপনার নিজের নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকেই না। সো দেখেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি আজই যাবেন একটা ব্যাংকে, গিয়ে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে 500 টাকা ডিপোজিট করবেন, দেন পরের দিন আপনি স্টেটমেন্টটা নিয়ে চলে আসবেন। ওই স্টেটমেন্টটা নিয়ে আপনি যদি অ্যামাজনকে প্রোভাইড করেন তাহলে অ্যামাজন এটাকে অ্যাপসেট করবে এবং আপনার অ্যাকাউন্ট তৈরি করে দিবে। এইরকম না যে আপনার অনেক পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, আপনি যদি আজই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন এবং আজই স্টেটমেন্ট বের করেন তারপরও ওই স্টেটমেন্ট অ্যামাজন অ্যাপসেট করবে, আপনার লং টাইমের অ্যাকাউন্ট লাগবে না, ঠিক আছে? জাস্ট এখানে একটা মাত্র রিকোয়ারমেন্ট লাগবে, সেটা হচ্ছে যে 3 মাস পুরাতন যদি স্টেটমেন্ট হয় তাহলে সেটা আর অ্যাপসেট হবে না। অর্থাৎ আপনি আজকে স্টেটমেন্ট বের করলেন, আপনি 3 মাস পরে ওইটা অ্যামাজনকে দিলেন তাহলে হবে না, 3 মাস পুরাতন স্টেটমেন্ট হবে না, ঠিক আছে? তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আপনারা আজই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে কাল কিংবা আজ স্টেটমেন্ট বের করে আপনারা অ্যামাজনকে পুট করে দিলে হয়ে যাবে। আর রিমেম্বার, কখনো মোবাইল দিয়ে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন না, মোস্টলি আপনাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ লাগবে। মোবাইল দিয়ে করতে গেলে অনেক কিছু অ্যাপসেট হয় না এবং অনেক বড় ধরনের প্রবলেমে ফেসে যাবেন। তো 3 নম্বরে যেই জিনিসটা লাগবে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডেবিট কার্ড। সো এখানে অনেকেরই কনফিউশন থাকে যে ভাই আমি বাংলাদেশি ডেবিট কার্ড কীভাবে ইউজ করব কিংবা বাংলাদেশি ক্রেডিট কার্ড আমি কীভাবে ইউজ করব, ক্রেডিট কার্ড ছাড়া তো আমি বিজনেস করতে পারবো না কিংবা আমি অ্যামাজনে কীভাবে কী করব। সে এটা হচ্ছে আমাদের সবার একটা ভুল ধারণা, ঠিক আছে? এটা পুরো ইউটিউব খুঁজেও আপনি পাবেন না এবং কেউ এই সম্পর্কে কথাও বলে না। আপনার অ্যামাজনে বিজনেস করার জন্য কোনো ধরনের কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নাই, ঠিক আছে? কোনো ধরনের কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নাই, 0.1%ও প্রবলেম হবে না। সো আমি আপনাদেরকে বলে দিই কীভাবে কী। সো আপনার যদি ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ওরা ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে দিবে, আপনার যদি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ওরা তো সাথে সাথেই দিয়ে দিবে। বাংলাদেশের যে কোনো ব্যাংকে যান, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই সাথে সাথে আপনাকে কার্ড দিয়ে দিবে ওরা, ডুয়েল কারেন্সি কার্ড। হয়তো বা 7 দিন সময় লাগবে কার্ড আসতে আপনার হাতে, ঢাকার ভিতরে হলে ওইটা একদিনেই পেয়ে যাবেন। সো দেখেন যখন আপনার হাতে কার্ডটা চলে আসবে আপনি আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবেন। সো আমি যেই দুইটা ব্যাংক ইউজ করি এবং রিকোয়ারমেন্ট করব সেটা হচ্ছে ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংক। সো এই দুইটা ব্যাংকের কিন্তু কার্ড অনেক ভালো, আপনারা এই দুইটা ব্যাংকের কার্ড ইউজ করতে পারেন। ডেবিট কার্ড, নট ক্রেডিট কার্ড, ঠিক আছে? যেই কার্ড দিয়ে আপনি বুথ থেকে টাকা তুলেন ওই কার্ডটাই আপনি ব্যবহার করবেন। সো আপনি যাবেন আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে ওনাদেরকে বলবেন যে ভাই আমার পাসপোর্টে আপনি এনরোলসমেন্ট করিয়ে দেন। $12,000 অবধি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন 1 বছরে। সো আপনি 2-3 হাজারের এনরোলসমেন্ট করিয়ে নেবেন।
এন্ডোর্সমেন্ট করার পর আপনি আসবেন আপনার বাসায়, এসে ব্যাংকের যেই হেল্পলাইন আছে ওই হেল্পলাইনে কল দিবেন, সেটা সিটি ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, কিংবা ব্রাক ব্যাংক হোক, ঠিক আছে। কল দিয়ে আপনি বলবেন যে ভাই আমি ই কমার্স ট্রানজ্যাকশন করতে চাচ্ছি, আপনি আমার ই কমার্স ট্রানজ্যাকশনের যেই পার্টটা আছে ওইটা ওপেন করে দেন। আমি ই কমার্স পেমেন্ট করব, আপনি আমার ই কমার্স পার্টটা ওপেন করে দিন। সে তখন আপনার ই কমার্স পার্টটা কার্ডের ওপেন করে দিবে। তখন সে আপনাকে হয়তো বেটা জিজ্ঞাসা করতে পারে যে আপনি কয়টা ট্রানজ্যাকশন করবেন এবং কী পারপাসে করবেন এবং কত ডলার। সো আপনি বলেন যে ভাই আমি শপিং পারপাসে ইউজ করতে যাচ্ছি আমার কার্ডটা, আপনি $40 একটা, $50 একটা, আর একটা $50 এরকম করে দিয়ে দেন। সো ও আপনার কার্ড এইভাবে সেট করে দিবে। যখনই আপনার অ্যাকাউন্ট তৈরি হবে অ্যামাজন $40 কেটে নিয়ে চলে যাবে। দ্যাটস ইট। ওই একবারই আপনার কার্ড থেকে টাকা কাটবে, এইরকম না যে প্রতি মাসে মাসে টাকা কাটবে। আপনার প্রতি মাসে মাসে তখনই টাকা কাটবে যখন আপনার প্রোডাক্ট লাইভ হবে অ্যামাজনে এবং আপনার প্রোডাক্ট সেল হওয়া স্টার্ট হয়ে যাবে, তখনই। আদারওয়াইজ একবারই আপনার থেকে চার্জ করবে, আর চার্জ করবে না। ইভেন আপনি বাংলাদেশি ডেবিট কার্ড ইউজ করতে পারবেন, ঠিক আছে। কীভাবে বাংলাদেশি ডেবিট কার্ড ইউজ করবেন আমি ওই জিনিসটা বলে দিছি, এবং আমি নিজেই পর্যন্ত বাংলাদেশি ডেবিট কার্ড ইউজ করেই আমার অ্যাকাউন্ট তৈরি করছি। সো আপনারা উপরে ওইখানে ফটো দেখতে পারেন, আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, ওইখান থেকে অ্যামাজন $40 কাট করে নিয়ে গেছে। আমি এক্স্যাক্টলি ওই রকমভাবেই ফলো করছি। সো ডোন্ট নিড ক্রেডিট কার্ড। আপনি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে যান, বুথ থেকে টাকা তুলেন যেই কার্ড দিয়ে, ওই কার্ড দিয়েই আপনার অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ওইখান থেকে অ্যামাজন কার্ড করে নিয়ে চলে যাবে। সো এই রিকোয়ারমেন্টগুলো যখন আপনার কাছে এভরিথিং ওকে, দেন আপনি আসবেন সেলার সেন্টারে। দেন আপনি আপনার ল্যাপটপ অন করবেন। দেন এখানে লিখবেন ওয়ান মোমেন্ট প্লিজ। দেন এখানে লিখবেন অ্যামাজন সেলার সেন্টার কিংবা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট লিখে এন্টার দিবেন। ফার্স্ট যে লিঙ্ক আসবে ওই লিঙ্কে ক্লিক দিবেন। লিঙ্কে ক্লিক দিলেই আপনাকে এখানে নিয়ে চলে আসবে। সো এই জায়গায় একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেম অ্যাড্রেস দিয়ে যদি কিংবা সেম ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হবে না। সো আপনি সাইন আপে ক্লিক দিবেন। আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। সো এখানে আপনি নিচে দেখেন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, ওইটাতে ক্লিক দিবেন। দেন আপনি ওই জায়গায় আপনার ফার্স্ট নেম দিবেন। আমি আমার নাম দিচ্ছি এই জায়গায়। সো আমি যেইভাবে দেখাবো এক্স্যাক্টলি ওইভাবেই করবেন, স্টেপ বাই স্টেপ। এখানে ভুল করলে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে যাবেন। সো আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টে যে নামটা লেখা আছে এবং যেইভাবে স্পেলিং আছে বড় হাতের ছোটো হাতের, এক্স্যাক্টলি ওইভাবেই দিবেন। সো আমি আমার নামটা দিতেছি, আপনাদের যেইভাবে আছে ওইভাবেই দিবেন। এক্সট্রা কিছু মাস্টারি করতে গেলে কিন্তু হবে না। আর এখানে নিজের নামটাই দিবেন, ঠিক আছে। তারপর একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আমি ওই জায়গায় আমার একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ইউজ করবো, কেননা আমার অলরেডি অ্যামাজন অ্যাকাউন্ট আছে। সো আপনারা এখানে নিজের ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, যেটা সবসময় আপনি ইউজ করেন, ঠিক আছে। দ্যাটস ইট। এরপর ওই জায়গায় আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, বা কোনো জায়গায় আপনি লিখে দিবেন। আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন ওই জায়গায়। দেন এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ডটা এই জায়গায় সেভ করে নেবেন। দেন এক্স্যাক্টলি ওইভাবেই আপনারা ওই জিনিসটাকে ধরে এনে ওইখানে মুখে দিয়ে দিবেন, তাহলেই হয়। ওইভাবেই আপনারা ওই জিনিসটা কমপ্লিট করবেন। এরপরে নিজের ইমেল অ্যাড্রেসে যাবেন। ইমেলে একটা ওটিপি যাবে আপনাদের, আপনারা এক্স্যাক্টলি ওইভাবে ওটিপিটাকে কপি করবেন। দেন যাবেন এখানে, পেস্ট করে দিবেন, ভেরিফাই করবেন, আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে। দেন এরপরে আপনাকে এই জায়গায় বলবে মোবাইল নাম্বার দেওয়ার জন্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি করে মানুষ অনেকেই জানে না, কি করে অনেকের কাছে ভার্চুয়াল আমেরিকান নাম্বার আছে, তারা ওই নাম্বারটা ওই জায়গায় দিয়ে দেয়। জীবনেও এই নাম্বার দিতে যাবেন না, কেননা আপনার যেই ভার্চুয়াল নাম্বারটা আমেরিকান থাকবে সেটা হয়তো বা আপনি কোনো জায়গা থেকে কিনে নিয়েছেন, এটা তো আর আপনার পার্মানেন্টলি নাম্বার না। সো আপনি এই নাম্বার যদি এই জায়গায় দেন, তাহলে আপনার ইন ফিউচার যখন অ্যামাজন ভেরিফিকেশন করবে তখন ওই নাম্বারে বারবার কোডটা যাবে, তো ওই নাম্বার তো আর আপনার কাছে থাকবে না, আপনি বাসটা খেয়ে যাবেন। এই জায়গায় আপনাকে ওই নাম্বার দিতে হবে যেটা বাংলাদেশে আপনি ব্যবহার করতেছেন, অ্যান্ড আপনার নিজের ভোটার আইডি কার্ডে এটা রেজিস্ট্রেশন, ঠিক আছে। অনেকে আছে না, মেলাতে সিম পাওয়া যায়, ওখানে সিম পাওয়া যায়, এইগুলো কিনে এখানে ঢোকাবেন না, কেননা এই নাম্বারটাই আপনার লাইফ টাইম অ্যামাজনে থাকবে, ঠিক আছে। এবং নাম্বার যদি কেউ ইন ফিউচার চেঞ্জ করতে যায় তাহলে অ্যামাজন তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। সো সেক্ষেত্রে এখানে ভ্যালিড নিজের নাম্বার দিবেন। ওই নাম্বার যদি কখনও হারিয়ে যায় তারপরও যাতে আপনি নাম্বারটা রিকভারি করতে পারেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, ওই রকম একটা ভ্যালিড নাম্বার দিবেন। সো ওই জায়গায় আমি আমার একটা নাম্বার দিয়ে দিতেছি।
দেন এখানে কান্ট্রি কোডটা দিয়ে দিবেন বাংলাদেশ, তারপর নাম্বারটা দিবেন অ্যাড মোবাইল নাম্বার, তারপর আপনার নাম্বারে একটা ওটিপি চলে আসবে। অনেকের ওটিপি আসে না, সো এটা ওই জন্যই আসে না, আপনারা মোবাইল দিয়ে ট্রাই করেন অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে, এই জন্যই। সো এই জায়গায় আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম, তারপর আমি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাকে কিন্তু নেক্সট স্টেপে নিয়ে গেছে। সো এখানে কি হয়, অনেকের ওটিপি আসে না নাম্বারে, অনেকেই এই জিনিসটা নিয়ে অভিযোগ করে। সো ওটিপি ওই জন্য আসে না যে আপনি ভিপিএন কানেক্ট করে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করতে যান কিংবা আপনি মোবাইল ইউজ করেন। সো এইগুলো করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। সো এখানে দেখেন তারা নিজেই বলে দিচ্ছে যে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। এখানে দেখেন প্রোভাইড ইউর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট, ওইগুলো আপনি পড়ে নেবেন, ঠিক আছে। সো আপনার গভর্নমেন্ট ইস্যু পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এরপরে আমি বলে দিছি আপনাদের যে ডেবিট কার্ডটা লাগবে। সো দেখেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড একদম সেমই, ঠিক আছে। আপনি যখন শপিং করতে যাবেন কোনো দোকানে তখন ডেবিট কার্ডটা অ্যাপসেট হয় না, শুধু ক্রেডিট কার্ডটা হয়। কিন্তু আপনি যখন অনলাইনে শপিং করতে যাবেন তখন আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের কোনো ভ্যালু নেই, সবই সমান, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে ক্রেডিট কার্ড লিখাটা দেখে আপনি ঘাবড়ানোর কিছু নাই। আপনার যেই কার্ড আছে সেই কার্ড দিয়েই আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। অ্যান্ড রিমেম্বার, আপনি বাংলাদেশি কোনো ডেবিট কার্ড দিয়ে আবার সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাইয়েন না, তাহলে আবার ফেসে যাবেন। কেননা আপনি যেহেতু প্রফেশনালভাবে এখানে বিজনেস করতে আসছেন, যখন সাপ্লায়ারের কাছে আপনার বাংলাদেশি ক্রেডিট কার্ডের ডকুমেন্ট যাবে তখন সে দেখবে যে এই মানুষটা বাংলাদেশ থেকে অর্ডার প্লেস করতেছে। সেক্ষেত্রে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে, আপনার টাকাটা রিফান্ড করে দিবে। শুধুমাত্র অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি বাংলাদেশি ডেবিট কার্ড ইউজ করবেন, ঠিক আছে। দেন আপনারা কি করবেন, এখানে বিগেইনে ক্লিক করে দিবেন। সো দেখেন, আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্ট নিজে নিজে ক্রিয়েট করতে চান, বিজনেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। আবার আপনি যদি চান আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করবো, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো দেখেন, আমি জাস্ট আপনাদেরকে এটাই রিকমেন্ড করবো যে আপনি প্রথমত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করেন। কেননা আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন ওইখানে আপনার বিজনেসের যেই অ্যাড্রেসটা থাকবে, যেটা এলএলসির আপনার অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা কিন্তু আপনি একা ইউজ করতেছেন এইরকম না, ওই অ্যাড্রেসটা কিন্তু কারো হাজার হাজার মানুষ ইউজ করতেছে। কেননা একটি ভার্চুয়াল রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস, এবং ওই অ্যাড্রেস দিয়ে প্রতিদিন অ্যামাজনে অনেকেই অ্যাকাউন্ট তৈরি করতেছে। সেক্ষেত্রে কী হয়, বাই চান্স অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপসেট করে না, অ্যাড্রেসের কারণে অ্যামাজন অ্যাপসেট করে না, প্রবলেম ক্রিয়েট হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করবেন। যখন আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর আপনি কি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। অ্যামাজন অ্যাকাউন্টে চলে যাবেন, আপনার অ্যাকাউন্ট ইনফোতে যাবেন। দেন এখানে লেখা আছে ট্যাক্স ইনফরমেশন, এখানে জাস্ট ক্লিক করবেন। ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার ইআইএন নাম্বার দিবেন। যখনই আপনি আপনার ইআইএন নাম্বারটা দিবেন আপনার অ্যাকাউন্ট অ্যামাজন, আপনার অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানিয়ে দিবে। এখানে দেখেন আমার বিজনেস নেম লেখাই আছে। সো এক্স্যাক্টলি এইভাবে করবেন। আপনি যদি প্রথমতই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে যান সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। সো আমি দেখিয়ে দিব যে কীভাবে প্রথমত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর এটাকে বিজনেস অ্যাকাউন্টে আপনি নেবেন, কনভার্ট করে নেবেন। সো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি বিজনেস টাইপে লিখবেন নন আম ইন্ডিভিজুয়াল। যদি আপনার এলএলসি হয়, এলএলসি দিয়ে আপনি চান যে আমি ক্রিয়েট করতে, তাহলে আপনি এটা দিবেন প্রাইভেটলি ওন বিজনেস। সো আমি এখন নন আম ইন্ডিভিজুয়াল দিব। তারপর আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা আছে ওই নামটা দিবেন। ফার্স্ট নেম আমার ইব্রাহিম, আমার কোনো মিডল নেম নাই, লাস্ট নেম খান। দ্যাটস ইট। আপনি অ্যাকুরেট ওইরকমভাবে দিবেন যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে। তারপর ইয়েস আই কনফার্ম এটাতে ক্লিক করবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেন এরপরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, এখান থেকেই আসল গেম শুরু। সো এখানে আপনাকে কান্ট্রি অফ সিটিজেন, এখানে আপনি ভুলেও আমেরিকা কিংবা যে মার্কেট প্লেসে কাজ করতেছেন সেইটা দিবেন না, এখানে শুধুমাত্র আপনি বাংলাদেশই দিবেন, ঠিক আছে। সো এখানে আমি আমার বাংলাদেশ দিব। তারপর এখানে আপনি কান্ট্রি অফ বার্থ, এখানেও আপনি বাংলাদেশ দিবেন, কেননা ওরা আপনার আইডেন্টিটিটা খুঁজে বের করবে। সো এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা দিবেন। আমার হচ্ছে 16 অক্টোবর, আমি এখানে 16 দিয়ে দিলাম, মাসে অক্টোবর দিয়ে দিব।
আপনি আপনার যেই সালে জন্ম হয়েছে অ্যাকুরেট এটা দিবেন, এখানে কোনো ভুল করা যাবে না। সো আমি ওই জায়গায় 2001 দিব, আমার 2001এই জন্ম। তারপর আপনি কি প্রোভাইড করতে চাচ্ছেন অ্যামাজনকে, ন্যাশনাল আইডি কার্ড নাকি পাসপোর্ট? সো দেখেন, ন্যাশনাল আইডি কার্ড আমাদের দেশে যেটা আছে আপনার স্মার্ট কার্ড, এটাও অ্যামাজন অ্যাপসেট করে, আবার যেটা দোকান থেকে আমরা বের করি সাধারণ ন্যাশনাল আইডি কার্ড, ওইটাও আপনার অ্যামাজন অ্যাপসেট করবে। পাসপোর্ট দিলে তো আরও ভালো, পাসপোর্ট তো ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আপনার ইচ্ছা, আপনার যেটা খুশি সেটা দিবেন, আমি পাসপোর্টই দিয়ে দিলাম। তারপর কান্ট্রি অফ ইস্যু, এখানে আপনি বাংলাদেশ দিবেন, দ্যাটস ইট। সো এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন। সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব। এখানে যদি আপনি ন্যাশনাল আইডি কার্ডটা দেন, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে কি ডেট অফ এক্সপায়ারি চায় অনেক সময়। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, কেননা আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডগুলোতে ডেট অফ এক্সপায়ারি লেখা থাকে না। আপনি কি করবেন, আপনি এখানে একটা গেম খেলবেন, এখানে হুদাই একটা ডেট অফ এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন, ঠিক আছে? 2027, 28, 23, 24, সরি 27, 28, 30 এরকম দিয়ে দিবেন। সো এটাতে অ্যামাজনের কিছু যায় আসে না। সে যখন দেখবে ন্যাশনাল আইডি কার্ড পুট করে যে ওই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার একজন মানুষ আছে এই দেশ, এই পৃথিবীতে, দ্যাটস ইট, এটাই এনাফ। সে আর এক্সপায়ারি ডেট খুঁজতে যাবে না, কেননা এটা তো আর আমেরিকা না রে ভাই, এটা বাংলাদেশ, এখানে এক্সপায়ারি ডেট কেউ দেয় না আমাদের। সো বেটার পাসপোর্ট নাম্বার দিয়ে দিলেই হবে। সো এখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। সো রিমেম্বার, আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টগুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আমি এখানে আমার জিনিসগুলো হাইড করে দিচ্ছি। দ্যাটস ইট। এরপরে আপনি আপনার ডেট অফ এক্সপায়ারি দিয়ে দিবেন, দ্যাটস ইট। দেন এরপরে আপনি অটোমেটিকলি এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। এখানে হচ্ছে আসল গেম। এখানে যদি আপনি সুতা পরিমাণ ভুল করেন, আপনার অ্যাকাউন্ট জীবনে কোনো দিনই তৈরি হবে না। সো দেখেন, আপনি আপনার পাসপোর্টে কিংবা ন্যাশনাল আইডি কার্ডে যাবেন, গিয়ে দেখবেন যে ওখানে অ্যাড্রেসটা কী লেখা আছে, ওই সেম অ্যাড্রেসটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেই স্টেটমেন্ট থাকবে ওই স্টেটমেন্টের উপরেও লেখা থাকতে হবে। এক্স্যাক্টলি ওই অ্যাড্রেসটা আপনি দিবেন। সো এখানে আমি আমার এক্স্যাক্টলি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো অ্যাড্রেস লাইন 2তে কিছু দেওয়ার প্রয়োজন নাই। সো এখানে দেখেন, এখানে সিটি বলতে কি বোঝাচ্ছে, সিটি বলতে ঢাকা, সিলেট এইগুলো বোঝায় না, ঠিক আছে? এখানে অনেকেই সিটি দেখে অনেকেই দিয়ে দিবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম। সো এটা করলে কিন্তু কাহিনী হবে না, ঠিক আছে? আমরা যেখানে থাকি, আমাদের যেই প্রভিন্সটা, যেইগুলো সিটি আছে ওইগুলো এখানে দিবেন। সেটা আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে পেয়ে যাবেন, এখানে রাজধানী দিতে যাবেন না, ঠিক আছে? না তো বাস খেয়ে যাবেন। সো এখানে আমি আমার সিটিটা দিয়ে দিব, দ্যাটস ইট। তারপর আপনি স্টেটে যে জিনিসটা দিবেন, এখানে আপনি আপনার রাজধানী দিবেন। অর্থাৎ আপনি যদি ঢাকার হন ঢাকা দিবেন, যদি আপনি রংপুরের হন রংপুর দিবেন, যদি চিটাগাঙ্গের হন চিটাগাং দিবেন, যদি সিলেটের হন সিলেট দিয়ে দিবেন। সো স্পেলিংটা ভুল করা যাবে না এখানে, দ্যাটস ইট। সো অ্যাকুরেট, আবার আপনি ঠিকঠাক মতো দেখবেন যে ঠিক আছে কিনা। সো এখানে আপনাকে জিপ কোড দিতে হবে। আপনি যদি আপনার পোস্টাল কোডটা না জানেন, ডাইরেক্ট গুগলে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন আপনার যে এরিয়া আছে ওই এরিয়া সম্পর্কে, যে আমার এই এরিয়ার জিপ কোডটার নাম্বারটা কত। সো গুগল আপনাকে বলে দিবে। আর যদি না পারেন তাহলে একটু কষ্ট করে চলে যান আপনার জিপ কোডের ওইখানে, কিংবা আপনার মা বাবা কাউকে জিজ্ঞাসা করলে ওনাদের জানা থাকলে দিয়ে দিবে। আর যদি তাও না পারেন তাহলে বিলের যেই পেপারটা আছে বের করবেন, ওইটার উপরে লেখা থাকবে। সো আমি আমার এখানে আমারটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এরপরে আমি এগেন আপনাদেরকে যেটা বলছিলাম, যেখানে ভ্যালিড নাম্বার দিবেন। এখানে যদি কোনো আমেরিকান নাম্বার কিংবা ভার্চুয়াল নাম্বার কিংবা অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম নাম্বার দেন, তাহলে কিন্তু পুরো জীবন পস্তাবেন, ঠিক আছে? সো বি কেয়ারফুল। সো এভরিথিং যখন দেখবেন ওকে, দ্যাটস ইট, সব কিছু ওকে আমার, দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে যখনই ক্লিক করবেন আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনার আসল গেম, ঠিক আছে? সো এখানে আপনি আপনার ক্রেডিট কার্ড নাম্বারটা দিবেন। ক্রেডিট কার্ড বলতে আমি ওইটাই আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ও যেই ডেবিট কার্ডটা আপনারা ব্যাংক থেকে নেবেন সেইটা এখানে দিবেন। সো কার্ড যখন আপনি হাতে নিয়ে নেবেন, হাতে আপনার কার্ডের উপরে দেখবেন লেখা আছে কার্ডের নাম্বার, ঠিক আছে? আমি আমার কার্ডের নাম্বারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকুরেটভাবে কার্ডের নাম্বারগুলো দিবেন।
সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আমার কার্ডটা হ্যাক হয়ে যাবে না তো আবার, এরকম ভয় পাওয়ার কিছুই নাই। আমি যেই টেকনিকগুলো আপনাদেরকে বলছি একুরেট ওই টেকনিকে গেম খেলবেন, এক্সট্রা কিছু মাস্টারি করতে গেলে কিন্তু নিজেই ফাঁসবেন। সো এক্সপায়ারি ডেট যেটা, এটা কার্ড নাম্বারের ঠিক নিচেই লেখা থাকে। সো আমারটা এক্সপায়ারি হবে 4 নম্বর মাসে, এখানে ডেটও কিন্তু আপনার কার্ডে লেখা থাকবে, ঠিক আছে। আমারটা যাবে 2027-এ। কার্ড হোল্ডার নেম দিবেন ওই জায়গায়, এখানে কিন্তু ভুল করা যাবে না, আপনার কার্ডের উপরে আপনার হোল্ডার নেমটা থাকবে, ঠিক আছে। এবং কার্ড হোল্ডার নেমটা ফুল স্পেলিং, যে নামটা এটা বড় হাতের দিবেন, ছোটো হাতের করা যাবে না। সো কোনো ডট টট কিছু দিবেন না, জাস্ট এইভাবে দিবেন। দেন এভরিথিং যখন ওকে, নেক্সটে ক্লিক দিয়ে দিবেন। এই দেখেন আমার কার্ডটা কিন্তু ইজিলি নিয়ে নিবে, ঠিক আছে, কেননা আমার ভ্যালিড কার্ড। আমি এটা দিয়ে সব কিছু করি, দ্যাটস ইট। এরপর ওইখানে বলবে স্টোর নেম। যেমন ধরেন আপনি যখন বাংলাদেশে যে কোনো একটা ব্যবসা করতে যান, আপনি একটা দোকান বানাইছেন, ওটা তো না কিছু একটা নাম দিবেন। এক্স্যাক্টলি যখন আপনি অ্যামাজনে বিজনেস করবেন এইটার নাম আপনাকে দিতে হবে। সো আপনি দিতে পারেন ওইটা মার্ট, ওইটা যেটা খুশি সেটা দিতে পারেন। সো আমি ওই জায়গায় দিয়ে দিব एग्जांपल के तौर पर ইব্রাহিম স্টোর। দ্যাটস ইট, আপনার যেটা খুশি আপনি সেটা দিবেন। পরে এখানে লেখা দেখবেন, ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল পডকাস্ট কোড ইউপিসি ফর অল ইউর প্রোডাক্ট। সো দেখেন রাইট নাও আপনি নো করে দিবেন। আর ইউ ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড, সো এই নামটা অলরেডি কোন সালা নিয়ে নিছে, এটা হবে না, ওয়েট, 1 দিয়ে দিই এখানে। ইয়াস, দিস ইজ অ্যাপসেটেবল। সো এখানে আপনি এটা ক্লিক করে দিবেন, সাম অফ দ্যাম। ডু ইউ ওন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ট্রেডমার্ক? নো। সো এটা প্রাইভেট লেভেলে আমাদের এটা দেখার কোনো, এখানে আপনি ইয়েস দেন নো দেন সেটাতে অ্যামাজনের কিছু যায় আসে না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার 3টা ফাংশন কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা আমাদের সেলার ইনফরমেশন দিলাম, বিলিং দিলাম, আমাদের ক্রেডিট কার্ড দিলাম, স্টোর নেম দিলাম, ডকুমেন্ট দিলাম। এখানে দেখেন আমার নেমটা শো হচ্ছে ইব্রাহিম খান, 16 অক্টোবর 2001 আমার জন্ম। আমার জন্ম হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ দিলাম, পাসপোর্ট নাম্বার দিলাম, পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিলাম, কান্ট্রি অফ ইস্যু দিলাম, আমার অ্যাড্রেসটা দিলাম। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, অর্থাৎ এভরিথিং ইজ ওকে। সো এই জায়গায় হচ্ছে আমাকে বলতেছে যে আপনি আপনার পাসপোর্ট ডকুমেন্টটা দেন। সো দেখেন আপনারা কী করবেন, আপনাদের যেই পাসপোর্টটা আছে সেটা নিয়ে একটা কম্পিউটারের দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার পাসপোর্টটা একটু স্ক্যান করে দেন। ওইখানে একটু পাগল ছাগল মানুষ কী করে, নিজেই মোবাইল দিয়ে স্ক্যান দিয়ে পিডিএফ বানায়, নিজেই 4-5 টাকা যাতে খরচ না হয় সেটার জন্য ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে। ওখানে উপরে আবার লেখা থাকে পাসপোর্টের উপরে যে ক্যাম স্ক্যানার, কিংবা যেই স্ক্যানার দিয়ে আপনি লিখবেন ওটা উপরে লেখা থাকে। সো দেখেন এইগুলো কিন্তু কোনো মানুষ চেক করে না, এগুলো কিন্তু রোবটই চেক করে। সো সেক্ষেত্রে যখন ক্যাম স্ক্যানারটা লেখা থাকবে কিংবা স্ক্যানারের নামটা উপরে লেখা থাকবে, এই জিনিসটা আপনার পাসপোর্টের সাথে যাচ্ছে, তখন ওইখানে আপনার পাসপোর্ট অ্যাপসেট হবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই তোমাকে আমি 20 টাকা দিতেছি নাও, আর ওইটা আমাকে স্ক্যান করে আমার ইমেলে ফরওয়ার্ড করে দাও। সো ও খুব সুন্দর করে আপনার পাসপোর্টটা স্ক্যান করে দিয়ে দিবে, একদম ফুল স্ক্যান করে দিবে, ওইটা নিয়ে আসবেন। দেন ওইখানে আপনি আপলোড পাসপোর্টে ক্লিক করে দিবেন। তারপর একই সিন আপনি করবেন, যখন ব্যাংক থেকে স্টেটমেন্টটা নেবেন তখন এটারে একদম লুচামুচা করে নেবেন না, ঠিক আছে। যেইভাবে স্টেট থাকবে ওইভাবে স্টেট একটা ব্যাগের মধ্যে আপনি নিয়ে চলে আসবেন একটা শপের দোকানে কিংবা একটা কম্পিউটারের দোকানে। দেন ওইখানে ওটাকে স্ক্যান করবেন, ঠিক আছে, ওইখানে ওটাকে স্ক্যান করে দেন পিডিএফ বানিয়ে ইমেলে নিয়ে নেবেন। সো এটাকে নাড়াছাড়া যাবে না, যদি স্পট পড়ে যায় তাহলেও কিন্তু অনেক প্রবলেম হয়। এবং ব্যাংক স্টেটমেন্ট কীভাবে হতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গায়। ব্যাঙ্ক স্টেটমেন্টটা এমনভাবে হবে যে ব্যাঙ্ক স্টেটমেন্টে অনেকে কী করে, অনেকেই ব্যাংকে যায় গিয়ে বলে যে ভাই আমাকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন। তখন কিন্তু ব্যাংক যখন আপনাকে অরিজিনাল স্টেটমেন্টটা দিবে, যে স্টেটমেন্টটা কালারফুল, যেখানে খুব সুন্দর করে ব্যাংকের নাম লেখা আছে, এভরিথিং আছে অনেক কালারফুল, যেটা ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি যখন নেবেন তখন ব্যাংক আপনার থেকে 125 টাকা কিংবা 115 টাকা চার্জ করবে। সো আপনারা ওই চার্জটা দিবেন, দিয়ে ওই স্টেটমেন্টটা আনবেন। ফ্রি স্টেটমেন্ট যেটা দেয় ব্যাংক, স্টেটমেন্ট ব্যাংক প্রোভাইড করে, ওইটা ভুলেও নিতে যাবেন না, ওইটা সাদা কালার হয় এবং এটা অ্যামাজন অ্যাপসেট করে না। সো বি কেয়ারফুল থাকবেন, 125 টাকা কিংবা 115 টাকা দিবেন ব্যাংকে, দিয়ে ওই স্টেটমেন্টটা নেবেন, নিয়ে ওইটাকে পিডিএফ বানিয়ে ফেলবেন। দ্যাটস ইট। কীভাবে পিডিএফ বানাতে হয় এটাও আমি বলে দিলাম। সো এবার আমি এইগুলো আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আপনি কি করবেন, এখানে আপলোড পাসপোর্টে ক্লিক দিবেন।
কনফার্মে ক্লিক। দেখেন এখানে এইরকম না যে আপনাকে পিডিএফটাই বানাতে হবে, ঠিক আছে? আপনি চাইলে পিএনজি, জেপিজি, পিডিএফ যে কোনো ফরম্যাটেই আপনি আপলোড করতে পারবেন। জাস্ট ক্লিয়ারভাবে সুন্দরভাবে যাতে দেখা যায় ওই জিনিসটা রাখবেন। এখানে লিখাই আছে যে কী কী শো হতে হবে। সো আমাদের বাংলাদেশি পাসপোর্টে এত প্রবলেম নাই, যত প্রবলেম অন্যান্য কান্ট্রিতে আছে লাইক পাকিস্তান, ইন্ডিয়াতে। ওদের অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক প্যারা। সো এটা টেনশনের কোনো কারণ নাই। জাস্ট আপনি যেটা পিডিএফ করে কিংবা যেটা স্ক্যান করে নিয়ে আসছেন ওইটা ওই জায়গায় পুট করে দিন। সো এখানে আমি আমার পাসপোর্টটা পুট করে দিলাম। দেন এরপরে আপনি এখানে প্রুফ অফ অ্যাড্রেস। দেখেন ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু আপনার যেই অ্যাড্রেসটা আপনি অ্যামাজনে পুট করছেন এই অ্যাড্রেস অ্যাকুরেট সেম অ্যাড্রেস হতে হবে। যদি অ্যাড্রেসে ভুল থাকে আপনি ব্যাংকে গিয়ে জিনিসটা সংশোধন করে নেবেন। সো এখানে আপনি চাইলে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিতে পারেন, বাট কোনো প্যারা নাই, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন এখানে। দেন আপলোডের অপশনে ক্লিক করবেন, আবার কনফার্মে ক্লিক করবেন। দেন আপনি আপনার যেই জায়গায় ব্যাংকের ডকুমেন্টটা রাখছেন ওইখানে যাবেন। সো আমি ওই জায়গায়, দ্যাটস ইট। এরপরে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে এরকমভাবে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এভরিথিং আপনি খুব ভালো করে চেক করবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সো আমি যখন 1 বছর আগে অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি করছিলাম তখন কোনো ধরনের কোনো ভিডিও কল ভেরিফিকেশন ছিল না, বাট এখন ভিডিও কল ভেরিফিকেশন আপনাকে করতে হবে। আপনি জাস্ট জয়েন এ ভিডিও কল উইথ অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট উইথ অ্যামাজন, এটাতে ক্লিক করে দিবেন, নেক্সট করে দিবেন। সো এখানে একটা টাইম আপনাকে সিলেক্ট করতে হবে যে কত তারিখে আপনি ভিডিও কলটা করবেন অ্যামাজনের সাথে। সো দেখেন যখন আপনি ভিডিও কলটা করবেন এইরকম না যে আপনার ভিডিও কলে অনেক ভালো ইংলিশ স্কিল থাকতে হবে এটা সেটা ওটা। জাস্ট ও আসবে এখানে, আপনি জাস্ট একটা লাইটের নিচে বসবেন। দেন ও বলবে যে আপনি আপনার নামটা বলেন, নামটা বলবেন, দেন পাসপোর্টটা দেখতে চাইবে। আপনি পাসপোর্টটা একদম ভালো করে দেখাবেন, এভরিথিং ওকে হয়ে যাবে, সে ভিডিও কল কাট করে চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়ে দিবে। সো আপনি যেই ডেটে আপনি ফুল ফ্রি এবং আপনার বাসায় কোনো হাবিজাবি কিছু নাই, আপনি ওই ডেটটা সিলেক্ট করবেন, টাইমটা সিলেক্ট করবেন। এটা কিন্তু বাংলাদেশেরই টাইম, অন্য কোনো কান্ট্রির টাইম না। অ্যান্ড আই কনফার্ম, দেন আপনি নেক্সটে ক্লিক করে নেবেন। এভরিথিং আপনার ওকে হয়ে যাবে, সমস্ত কিছু ঠিকঠাক মতো চলবে। তারপর আপনি এখানে আই অ্যাকনোলজি করে দেন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। সো এরপরে নেক্সটের ধাপে নিয়ে যাবে। সো দেখেন এই কাজটা কিন্তু যদি এত ইজি হতো তাহলে সবাই কিন্তু অ্যামাজনেই বিজনেস করতো, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত অনেক টাফ, ক্রিয়েট করা থেকে শুরু করে নিয়ে বিজনেস অব দি টু মাচ টাফ, ঠিক আছে? এটা কোনো সিনেমা হল না যে আপনি সিনেমা দেখলেন আর টিকিট চিরে চলে গেলেন। দিস ইজ লং টাইম বিজনেস, $1,000,000 বিজনেস এটা। সো এখানে আপনার ইমেইল যাবে যখনই ওরা ফ্রি। দেন জয়েন ভিডিও কল, আপনি ভিডিও কল ভেরিফিকেশন করে নেবেন। সো দেখেন যখন আপনি ভিডিও কল ভেরিফিকেশন করে নেবেন, সো আপনার ভিডিও কল ভেরিফিকেশন হয়ে যাবে। সো আপনাকে কি করবে, আপনাকে অ্যামাজন আমেরিকা থেকে একটা পোস্টাল কোড পাঠাবে আপনার এই অ্যাড্রেসে। আপনি এখানে যেই অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসে একটা পোস্টাল কোড পাঠাবে। কোডটা দেখতে কীরকম হয় আপনি উপরে দেখতে পারতেছেন, এইরকমভাবেই একটা কোড আসবে আপনার কাছে, একটা চিঠির মাধ্যমে আসবে। সো দেখেন এই কোডটা আপনার কোনো পোস্টাল অফিসে আসবে না। যদি আপনি ঢাকার হন কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি হন না কেন, আপনার এই কোডটা আসবে কুরিয়ার সার্ভিসের কাছে, ঠিক আছে? কুরিয়ার সার্ভিস আপনার এই কোডটাকে রিসিভ করবে এবং আপনি এখানে যেই নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে আপনাকে ওরা কল দিবে। কল দিয়ে বলবে যে ভাই আপনার একটা চিঠি আসছে আমেরিকা থেকে, আপনার কি নাম এটা, আপনি এটা এসে কালেক্ট করে নিয়ে যান। তখন তারা আপনাকে টেলিফোন করবে, আপনি যাবেন, গিয়ে ওই কোডটা কালেক্ট করে নিয়ে আসবেন। আপনার 0.1 টাকাও খরচা হবে না, এভরিথিং ইজ ফ্রি, ওরা অ্যামাজন পাঠাবে। যখন কোডটা দিবে আপনি ওই জায়গায় কোডটা সিম্পলি এন্টার করে দিবেন। যখন কোড এন্টার করে দিবেন দেন সাবমিট করে দিবেন, আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে যাবে। যখন ওরা ওদের কাছ থেকে কোডটা পাঠাবে তখন এটা এখানে আসবে, যখন এটা রাস্তায় থাকবে তখন ইন্ট্রান্সটিন দেখাবে, যখন এটা আপনার হাতে পৌঁছে যাবে তখন ডেলিভারির শো হবে এখানে। দেন আপনি কোডটা দিয়ে সাবমিট করবেন। রিমেম্বার এখানে কিন্তু ভুল কিছু দেওয়া যাবে না এবং উল্টাপাল্টা কোনো কিছু এর আগে দিবেন না। যখন আপনার হাতে কোডটা আসবে কোডটা দিবেন, সাবমিট করে দিবেন, বুম বাম আপনার অ্যাকাউন্ট প্রপারলি রেডি এবং আপনি এই অ্যাকাউন্ট দিয়ে বিজনেস স্টার্ট করে ফেলতে পারেন। এই ফুল অ্যালগরিদম এইভাবেই কাজ করে এবং আপনাকে এইরকমভাবেই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি আপনাদেরকে যেইভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় বলে দিলাম এবং কী কী ইনফরমেশন
কী কী ইনফরমেশন লাগবে সমস্ত কিছু বলে দিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আসলে আপনি যদি ফাইবারে কাউকে গিয়ে হায়ার করেন তারপরও কেউ এরকম টিপস শিখিয়ে দিবে না এবং এইরকম প্রপারলি কেউ শিখিয়ে দিবে না। সো আমি যেইভাবে আপনাদেরকে প্রপারলি স্টেপ বাই স্টেপ বলছি এবং যে ডকুমেন্টগুলো আপনাদের রিকোয়ারমেন্ট হবে সেইগুলো বলছি, আপনারা এক্স্যাক্টলি ওইরকমভাবে করেন, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে এবং আপনি অ্যামাজনে একজন সেলার হিসাবে সাইন আপ করতে পারবেন এবং আপনি আপনার বিজনেস করতে পারবেন বাংলাদেশ থেকে বসে। ঠিক আছে, যখন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল, আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে গিয়ে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। আর যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে বিজনেস করতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালেই বিজনেস করেন, কোনো প্রবলেম নাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এক্স্যাক্টলি এইরকমভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম ছাড়াই আপনাদের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর বিজনেস।